হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে ধোকার ডালনা। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে কড়াটা একটু গরম করে নিয়েছি। এরপর আমি এখানে জল দিয়ে দেবো। জলে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে জলের সাথে বয়েল হয়ে গেলে তারপর আমি তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো খুব ভালো করে জলটা ফুটে গেছে। এবার সেই গরম জলটাই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন দিচ্ছি ধোকাটা, যেটা কেনা পাওয়া যায়, সেই ধোকা আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, মানে চামচ দিয়ে দিয়ে গুলিয়ে নিতে হবে। এই যে জলটা দিয়েছি এটা পুরো এই ধোকাতে মিক্সচারটা অ্যাবজর্ব করে নেবে। তো আমরা বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা রেখে দেবো। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে নেবো। ধোকাটা কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দিও, তাহলে যে বাদবাকি যে জলটা আছে সেটাকে অ্যাবজর্ব করে নেবে। তো এখানে আমার 15 মিনিট পর আমি এটা খুলেছি। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তাতে এই মিক্সচারটা দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। পুরো জলটা পুরো ড্রাই হয়ে যাবে এটা। এরমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেখো এখানে করা আছে, পুরো ড্রাই হয়ে গেছে। এবার জাস্ট খুন্তি দিয়ে দিয়ে এটাকে শেপ দিয়ে নিতে হবে। তো তার প্রথমে আগে এরমভাবে গোল আকারে আমি করে নিলাম, দিয়ে চেপে চেপে। এরপর যেহেতু এটা শেপ দেবো তো ওই জন্য ফ্ল্যাট করে নিয়েছি আগে। এরপর তোমাদের পছন্দ মতো তোমরা এটা গোল, চৌকো, রেক্ট্যাঙ্গেল, বরফি, যেটা ইচ্ছে তোমরা এখানে করতে পারো। আমরা এখানে বরফির মতো করে কেটে নিচ্ছি। আর এটা একটু ঠান্ডা করেই কেটো, তাহলে ভেঙে যাবে না আর কি। তো এখানে আমার বরফি হয়ে গেছে, রেডি। এরপর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার এই বরফি শেপে যে ধোকাগুলো কেটেছি সেগুলো এবার ভেজে নেব। এপিট ওপিট একটু লাল করে ভাজতে হবে। এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে পরে আর এক পিঠ উল্টে দিয়ে এরকম যখন লাল হয়ে যাবে তখন আমরা তুলে নেব। এরকম তেল ছাড়িয়ে আমরা তুলে নিচ্ছি। দিয়ে আবার যে নেক্সট বাদবাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো ততক্ষণ এগুলো ভাজা হোক, আমি এখানে দেখিয়ে দিই আমাদের আর কী কী লাগবে। আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার প্লিজ একটু চেক করে নিও ডেসক্রিপশনে। দিয়ে এবার এখানে সেই তেলেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
এখানে এই যে কালো কালো যেগুলো দেখছো তেলে, এগুলো কিন্তু এই ধোকারই ছোটো ছোটো আর কি টুকরো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো না তুলে ফেলবে না। মানে এগুলো অনেকে কি করে রান্না দেখানোর জন্য এগুলোকে তেলটা ক্লিয়ার তেল দেয় বা যাই হোক, কিন্তু আমি এই টুকরোগুলো রেখে দিয়েছি। কারণ কি এগুলো না পরে টেস্ট হয়, মানে এগুলো যখন ওই গ্রেভির সাথে মিশে যায় এগুলো একটা টেস্ট হয় খুব ভালো। এটা আমার পার্সোনাল মত কিন্তু। তো যাই হোক, এবার এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, তার কারণ হচ্ছে সিদ্ধও হয়ে যাবে আলুটা এবং প্রপার ভাজাও হয়ে যাবে। তো এখানে আমার আলুগুলো দেখো লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কাটা আমি একটাই ইউজ করেছি, মানে একটাই দিয়েছি, আর মধ্যখান থেকে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিই। এরপর ডাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে তেলে একটু নেড়ে নেবো। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি হয়ে যাবে তেলের ওপর। আর টমেটোটা পুরো হয়ে গেলে আমি এখানে আদা, গ্রেট করা আদা দিয়েছি, তোমরা বাটাও দিতে পারো। তো এরম দিয়ে আদাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, আর লাস্টে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে নুনটাও দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে গেলে সামান্য অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে কষতে কষতে কেমন তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষাটা এখানে রেডি। তো আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এখানে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম। এখানে বেশ খানিকটা জল আমরা দিয়েই নেব, কারণ কি আলুটাও আমাদের যেগুলো হয়তো সিদ্ধ হয়নি সেগুলো একটু হবে, আর বাদ বাকি ফুটবে জিনিসটা। জলের কোয়ান্টিটিটা বুঝে দেবে, মানে যতটা ধোকা আছে, আমাদের এখানে অনেকটাই ধোকা আছে বলে আমরা এতটার মতো জল দিয়েছি, কারণ যাতে ওগুলো আর কি ঢুকে যায় রসগুলো ভেতরে, সেই পরিমাণ মতো জলটা দিতে হবে। তো এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এটা মাঝে মাঝে চাপা খুলে দেখে নিতে হবে যে কতটা মানে কতটা হয়ে গেছে আর কি। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমার এখানে পুরোপুরি রেডি, জাস্ট গরম মশলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ বেশি জোরে নাড়লে আর কি ধোকাগুলো ভেঙে যেতে পারে। তো আমার এখানে ধোকা পুরোপুরি রেডি। আমি নামানোর আগে জাস্ট একটু উপরে ধনেপাতা দিয়ে দিলাম। যে কোনো রান্নায় ওপর দিয়ে ধনেপাতা দিলে দেখতে, রান্নাটা মানে নর্মাল রান্না, বাট ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই মনে হবে যেন একটা অসাধারণ কিছু। তো আমি এইভাবেই ধোকার রেসিপিটা বানিয়েছি। তো তোমাদেরও যদি ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।